বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা খেতে মায়ের বোধন সপ্তমীতে অবগাহন। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে যাব বিশ্বকর্মা পুজোতে আমার দাদার অফিসে জেলা পরিষদে। ওখানে বড় করে বিশ্বকর্মা পুজো হয়, সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে তাহলে আমি তাড়াতাড়ি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিই। টাটা। এই দেখো আমি পুরো রেডি। আমি কিন্তু খুব হালকা মেকআপ করছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা চলে যাবো বিশ্বকর্মা পুজো দেখতে। এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি, এখন সোজা চলে যাবো বিশ্বকর্মা পুজো দেখতে। মাও আছে সাথে, ওখানে ভীষণ মজা হয়, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব আর আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা অলরেডি চলে এসেছি। যাই হোক, ওখানে জেলা পরিষদ থেকে একটা ছোট্ট করে প্রোগ্রাম করে বাচ্চাদের, তো সেখানেই আমরা চলে গেলাম। অলরেডি সব কম্পিটিশন শেষ, শুধু ডান্স কম্পিটিশন বাকি ছিল। তবুও ছেলে মেয়ে একটু আবৃত্তি করে শোনালো সবাইকে। মধুমাছি ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো। নমস্কার, আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল। আর সব কিছু তো দেখানো বা শোনানো সম্ভব নয়, তাই অল্প অল্প করে একটু শোনাচ্ছে। এরপর দেখো গান হবে, আরতি হবে। আরতিটা শুধু বড়দের জন্যই ছিল, যাই হোক শুনতে থাকো। এই দেখো এটা আমার দাদার ছেলে পুচকুটা, ওরা খুব মজা করে, ওরা ভাই বোনরা, মানে আমার ছেলে মেয়ের সাথে। যাই হোক, এরপর আরতি প্রতিযোগিতা হয়েছিল, শুধু বড়দের জন্য ছিল ওটা। তো তোমরা সেটাও একটু দেখতে থাকো, এনজয় করো। তারপর ছিল ডান্স কম্পিটিশন। এই দেখো ওয়েস্টার্ন ডান্সও অনেক হয়েছিল, খুব এনজয় করেছিলাম আমরা। আর আমার মেয়েও ডান্স করেছিল, তো পুরোটা দেওয়া সম্ভব হয়নি, কিছুটা দিয়েছি, তোমরা দেখো। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা খেতে মায়ের বোধন সপ্তমীতে অবগাহন। নিরঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। আসলে ডান্স পুরোটাই দেবার ইচ্ছে থাকে, কিন্তু কপিরাইটের জন্য পুরোটা দিতে পারি না, খুব মনটা খারাপ লাগে। যাই হোক, এরপর পরপর আরও অনেক পারফরমেন্স হবে টুকটাক করে, আমি সব শেয়ার তোমাদের সাথে করেছি। তারপর তোমরা দেখতে থাকো। তবে কি জানো, ওয়েস্টার্ন ডান্সগুলো দেখতে না খুব মজা লাগে, মানে এনজয় করে ওরা, আর আমাদেরও খুব মজা হয়েছিল সেই জন্য। যাই হোক, ওখানে বিচারকের আসনে যারা যারা ছিল তাদেরকেও আমি একটু দেখিয়েছি, এই দেখে নাও তোমরা। আর কি বলো তো, সব জায়গায় না আমাদের এখানে বেশিরভাগ ট্রফি দেয়, তো এখানের প্রাইজগুলো না একটু অন্যরকম ছিল, খুব ইউনিক ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে প্রাইজগুলো। প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু প্রাইজগুলো একটু ইউনিক ছিল আর কি। দেখো কাঠের তৈরি প্লাস বার্নিশ করে, খুব গ্লেজও দিচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো। আমি তাই ভাবলাম একটু ছবিতে তুলে নিই। যাই হোক, পরপর প্রোগ্রাম চলছিল তো। আর ওখানে সিস্টেমও দেখলাম খুব ভালো, যারা যারা লাস্ট ডান্স কম্পিটিশন করলো সবাইকে ডেকে মেডেল দিয়েছে, প্লাস হচ্ছে চকলেটস দিয়েছে, তো বাচ্চারাও একটু খুশি হয়ে গেল। সবাই তো ছোট, ভীষণ ওরা এনজয় করলো। আচ্ছা, এরপর দেখি কি হয়।
এই দিদির কণ্ঠ ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। যাই হোক, এরপর আস্তে আস্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছিল। যারা যারা পার্টিসিপেট করেছে সবাইকে মেডেল দিয়েছিল, আর তাতে সব বাচ্চারাও খুশি ছিল। এই দেখো শুরু হয়ে গেছে। নির্বাহী বাস্তুকার কোচবিহার জেলা পরিষদ এরপর আমার মেয়ে প্রাইজ নিতে যাচ্ছে, ডান্স কম্পিটিশনেও সেকেন্ড হয়েছে। যাই হোক, প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না, ভালো পারফর্ম করাটাই বড় ব্যাপার, ওকে সবসময় এটাই আমি বলি। কিন্তু ও ভীষণ খুশি। যাই হোক, এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরেই আমরা চলে এসেছি। ওখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, সব ভিডিও করা হয়নি। তো আমরা তারপরে ঠাকুর প্রণাম করে বাড়ি ফিরে চলে আসছি, আর সঙ্গে আমাদের খাবারের প্যাকেটও দিয়েছিল। বাড়িতে এসে পেট ভরে খেয়েছি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কি প্রসাদ খেলাম, প্যাকেটে কি কি ছিল, তো তোমরা দেখে নাও। ও আরেকটা কথা, কে কে ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো আমাদের খাবারের প্লেট সাজানো হয়ে গেছে। এটা সাজিয়েছি আমার ছেলের জন্য, আর আরেকটা এটা আমার হাজব্যান্ডের জন্য। কী কী আছে দেখে নাও। ভুনা খিচুড়ি, ফ্রায়েড রাইস, চিপস, পনির, আলুর দম আর চাটনি, সঙ্গে মিষ্টিও ছিল। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। একটু খাওয়া দাওয়া করে নিই, প্রচুর টায়ার্ড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তাহলে আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।